নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ঘটনা, সকালবেলার ঘটনা। ইডি এবং সিআরপিএফ জওয়ানদের মাথা ফাটিয়ে রক্তাক্ত। সিআরপিএফ এবং ইডি জওয়ানদের তাড়া করলো তৃণমূলের দুষ্কৃতীরা। চর কিল ঘুষি সব চলল। বাঁশবাগান, কলাবাগান, কচু বাগান ফাটিয়ে, আদিবাসী পাড়া ফাটিয়ে পালাতে হলো সিআরপিএফকে, ইডিকে। কি পরিস্থিতি ভাবুন, ইডিকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। রাজ্যের পরিস্থিতি কি? সিআরপিএফ এর হাতে বন্দুক থাকা সত্ত্বেও, বন্দুকে গুলি থাকা সত্ত্বেও গুলি করতে পারছে না। পরিস্থিতি কি? ভয়ঙ্কর পরিস্থিতি। তৃণমূল বলছে সবটাই ইডি প্ররোচনা করেছে, তৃণমূলকে বদনাম করার জন্য এই সমস্ত করছে। বিজেপি বলছে রাজ্যের পরিস্থিতি খুব ভয়ঙ্কর, তৃণমূল এইরকমই গুন্ডা সন্ত্রাস করে তৃণমূল রাজ্যে ক্ষমতায় রয়েছে। আর এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এজলেসে বসেই উদ্বেগ প্রকাশ করলো। যেখানে ইডি সিআরপিএফ কে পেটানো হয়, সেখানে রাজ্যের পরিস্থিতি কি? ইমিডিয়েটলি এই মুহূর্তে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। অভিজিৎ গাঙ্গুলি আরো জিজ্ঞাসা করেছে সিবিআই কে, আপনাদের সাথে যারা কেন্দ্রীয় বাহিনী ছিল তাদের গুলি ছিল না, গুলি করতে পারলো না তারা? প্রশ্ন করছে অভিজিৎ গাঙ্গুলি। দুজনকে পিটিয়েছে, আপনারা 200 জন নিয়ে আসুন। রাজ্যের পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, দরকার হলে 2000 ফোর্স নিয়ে আসুন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন দরকার, পরিষ্কার জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আজ সকালে যেটা ঘটলো, তারপর কেন রাজ্যপাল রিপোর্ট পাঠাচ্ছে না কেন্দ্রের কাছে যে রাজ্যে পরিস্থিতি ভয়ঙ্কর, সেটা বুঝতেই পারছে না অভিজিৎ গাঙ্গুলি। তাই অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যা হয়েছে ইডির সঙ্গে, সিআরপিএফ জওয়ানের সঙ্গে তৃণমূল যা করলো, তারপর পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোনো বুদ্ধি নেই। সরাসরি জানিয়ে দিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।